স্বামী বিবেকানন্দ খুব সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে আমাদের অনেক উপদেশ দিয়ে গেছেন। এইরূপ একটি খুব সুন্দর গল্প আজকে আমি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্পের নাম কম্বল যে ছাড়ে না। তীর্থযাত্রায় বেরিয়েছেন একদল সাধু। সারাদিনের ধকল গেছে। সবাই একটা গাছের নিচে কম্বল বিছিয়ে শুয়ে পড়েছেন। হঠাৎ বিকট এক শব্দে সাধুদের ঘুম ভেঙে গেল। দেখলেন একটি বুনো জন্তু ছুটে আসছে সেই দিকে। পড়ে কি মরে করে কম্বল গুটিয়ে সাধুরা দিলেন ছুট। তাদের দলে ছিলেন এক মোটা সাধু। কিছু দূর গিয়েই তিনি দেখেন কম্বল আনতে ভুলে গেছেন। যাই ওটি নিয়ে আসি গে বলে সাধু চললেন সেই গাছতলায়। হ্যাঁ যাও, আমরা এখানে অপেক্ষা করছি। এদিকে জঙ্গল থেকে বেরিয়ে এলো এক ভালুক। দেখলো গাছতলায় একটি কম্বল পড়ে আছে। সে ওইটির উপরেই শুয়ে পড়ল। খানিক দূর থেকে সাধু দেখেন কম্বলটি পড়ে আছে। যাক, পাওয়া গেল, যাই তাড়াতাড়ি নিয়ে আসি। কাছে এসে কম্বলে হাত দিতেই কম্বল সাধুকে জড়িয়ে ধরল। সাধু টানেন কম্বল আর কম্বল টানে সাধুকে। দুজনে মাটিতে গড়াগড়ি দিতে থাকেন। দূর থেকে অন্য সাধুরা সবই দেখতে থাকেন। ওহে, কম্বল ছেড়েই পালিয়ে এসো। কম্বল তো আমি ছেড়ে দিয়েছি, তাহলে কম্বলই যে আমাকে ছাড়ে না। এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।